আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিও লেকচারে আমরা যেটা করব, আমরা একটা সি প্রোগ্রাম লিখবো যেটাতে আমাদের কি করবে, 7টা ইন্টিজারকে ইনপুট নিবে এবং ওগুলোকে স্টোর করার পরে ওই 7টা ইনপুট থেকে আমাকে ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে, ম্যাক্স যে নাম্বারটা আছে সেটাকে আমার আউটপুটে দিবে আমাকে। ওকে, তো বিষয়টা হচ্ছে আমাদের এখানে 7টার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না, আমরা কোশ্চেনটা আরেকটু জেনারেলাইজড হিসেবে চিন্তা করব যে আমাদের এখানে n সংখ্যক ইনপুট নেওয়ার মতো একটা কি বানাবো, আমরা একটা অ্যারে বানাবো। সেখানে কি করব, আমরা ওই অ্যারেতে নাম্বার ইনপুট নিব ইউজারের কাছ থেকে এবং ইউজার যে ইনপুট গুলো দিচ্ছে সেই ইনপুট থেকে আমরা কি করব, সর্বোচ্চ যে সংখ্যাটা আছে অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বারটা ওই অ্যারে থেকে ফাইন্ড আউট করব এবং ওইটাকে প্রিন্ট করব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এজেন্ডা। সো এটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে করতে পারি সেটা যদি একটু আমরা খেয়াল করি, যে আমরা প্রথমে একটা অ্যারে বানাবো, সেই অ্যারের ভিতরে আমরা কি করব, নাম্বার ইনপুট দিব। নাম্বার ইনপুট দেওয়ার পর আমরা প্রথম কাজ যেটা করবো, আমরা ধরে নেব আচ্ছা আমরা এখানে একটা ভেরিয়েবল নিব ইন্টিজার ম্যাক্স নামে। ঠিক আছে, ইন্টিজার ম্যাক্স নামের একটা ভেরিয়েবল নিব এবং এই ভেরিয়েবলের ভিতরে ইনিশিয়ালি আমরা হচ্ছে এসএস 0 কে স্টোর করে রাখলাম। ওকে, আমরা কি করলাম, ইন্টিজার ম্যাক্স নামের একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা হচ্ছে কাকে স্টোর করলাম, 0 কে স্টোর করলাম। ওকে, দেন আমরা যেটা করতে পারি, যে এই সংখ্যাটাকে যখন আমি দেখতে আসব, এই সংখ্যাকে দেখতে আসার সময় আমি অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে 0 কে না, আমরা হচ্ছে এই যে অ্যারেটা আছে এই অ্যারের নাম আমি ধরে নিচ্ছি একটা নাম নামের একটা অ্যারে, নাম 4 নামের একটা অ্যারে ধরে নিচ্ছি। এই অ্যারের ভিতরে আমি আসছে হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে এই জায়গায় 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স। তো ম্যাক্সের ভিতরে আমরা যেটা করব, এই নাম নামের যে অ্যারে আছে এটার 0 ইন্ডেক্সের যে সংখ্যাটা আছে এটাকে আমরা এখানে স্টোর করব। ওকে, সো আমরা ধরে নিচ্ছি এখানে 15 আছে, এখানে 5 আছে, এখানে 10 আছে, এখানে 20 আছে। সো আমরা কি করলাম, নাম 0 কে আমরা ম্যাক্সের ভিতরে স্টোর করলাম, তার মানে ম্যাক্সের মান কত এখন 15। সো আমরা যখন এই ফর লুপ ঘুরে ঘুরে ভিতরে যাব এবং তখন আমরা চেক করার সাথে সাথে এই জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারবো। আপাতত আমরা কি করব, আপাতত আমরা একটা ইনপুট নেওয়া পর্যন্ত একটা প্রোগ্রাম বানাই, দেন হচ্ছে আমরা এটাকে একই সাথে বুঝবো কোডের সাথে রিলেট করে। ওকে, সো আমরা এইখানে জাস্ট বডিটা বাদে বাকি সবকিছু ডিলিট করে দিচ্ছি এবং এবার আমরা কি করব, এবার আমরা ইউজারকে একটা স্বাধীনতা দিব, সে হচ্ছে কতটুকু সাইজের অ্যারে আছে এইটা লেখার। ওকে, তাহলে আমরা এখানে প্রিন্টএফ এর থ্রুতে ইউজারকে বলতে পারি enter the size of the array, enter the size of the array, এটা আমরা কিন্তু ইউজারকে বলতে পারি। সো ইউজার এটা দেখে কি করবে, একটা সাইজ আমাদের ইনপুট দিবে না। সো ওই সাইজটাকে আমরা কি করব, স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ওই সাইজটাকে ক্যাপচার করি, স্ক্যানএফ %d এবং ক্যাপচার করে কার ভিতরে রাখবো, এন নামের যে ভেরিয়েবলটা আমরা মাত্র নিয়েছি সেটার ভিতরে রাখবো, স্টোর ইট ইনটু এন। সো আমাদের এই পোর্শনটা শেষ। দেন আমাদের কি করবো, আমরা বলছিলাম আমরা হচ্ছে এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করবো, তাই না, ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি। এই অ্যারেটার নাম দিচ্ছি অ্যার এবং এই অ্যারের সাইজ আমরা কত দিব, 5, 6 নাকি অন্য কিছু, এখানে অবশ্যই অন্য কিছু দেবো, কারণ ইউজার যতটুকু সাইজের অ্যারে চাচ্ছিল সেই সাইজটা আমাদের স্টোর আছে কার ভিতরে, এন এর ভিতরে। ইউজার এখানে একটা নাম্বার দিচ্ছে, সেই নাম্বারটা স্টোর আছে এটার ভিতরে, আমরা চাচ্ছি এই নাম্বার অনুযায়ী আমাদের একটা অ্যারে আমরা মেমোরির কাছ থেকে পাই। সো আমরা এখানে কি দিব, এন দিব। ফাইন, আমাদের হচ্ছে একটা এন সাইজড অ্যারে আমাদের এখানে ডিক্লারেশন শেষ হয়ে গেল। এখন আমাদের এখানে পালা হচ্ছে ইনপুট নেওয়ার, ইউজার ইনপুট নেওয়ার। তাহলে ফর ইন্টিজার i সমান 0 থেকে শুরু হবে এবং এটা চলবে কতক্ষণ পর্যন্ত, আমাদের যদি n সংখ্যক অর্থাৎ আমার অ্যারের সাইজ যদি 5 হয় তাহলে আমার 5 বার হচ্ছে ইউজার থেকে ইনপুট নিতে হবে। অ্যারের সাইজ যদি 10 হয় অর্থাৎ n এর মান যদি 10 হয় তাহলে 10 বার নিতে হবে। তার মানে কি, এখানে n এর মান যত ততবার আমাদের লুপ চলছে, তাই না। তাহলে এখানে i ইজ স্মলার দেন n পর্যন্ত আমাদের চলবে। 5 বার চালানোর সময় আমরা 5 লিখতাম, তার মানে কি n বার চালানোর জন্য আমরা এখানে n লিখতেছি, n হচ্ছে লাস্টলি i প্লাস প্লাস। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমাদের এখানে কম্পারিজন, আচ্ছা আমরা তো এখন হচ্ছে ইনপুট স্টেজে আছি, তাই না। তারপরে এখানে আমরা ইনপুট স্টেজে আমরা কি লিখবো, প্রিন্টএফ ইন্টার নাম্বার, ইন্টার নাম্বার। এই প্রম্পট থেকে ইউজার আমাকে নাম্বার দিবে, সেই নাম্বারগুলোকে কি করবো, আমি স্টোর করবো কার মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে। কই স্টোর করবো, আমাদের এই অ্যারেতে। ঠিক আছে, %d অ্যারে এর আইতম ইন্ডেক্সে আমরা কি করবো, স্টোর করবো। সো আমাদের এতটুকু পোর্শন শেষ, আমাদের ইনপুট নেওয়ার ফাংশনটা আমরা লিখে ফেলছি। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা একটা ওইটা কি বলছিলাম, আমরা একটা ম্যাক্স নামের একটা ভেরিয়েবল নেবো, তাই না, যেটার ভিতরে আমরা ম্যাক্সিমাম নাম্বারটাকে স্টোর করে রাখবো, ইন্টিজার ম্যাক্স। এবং এই ম্যাক্সের ভিতরে আমরা যেটা করতে পারি ইনিশিয়ালি, সেটা হচ্ছে আমরা অ্যারের 0তম এলিমেন্টটাকে আমরা ধরে নিচ্ছি, অ্যারের 0তম এলিমেন্ট যেটা আছে ওইটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। ঠিক আছে, ওই অ্যারের ম্যাক্সিমাম নাম্বারটা আমরা ধরে নিচ্ছি 0তম এলিমেন্টে যেটা আছে সেইটা। দেন আমরা এখানে একটা ফর লুপ নেই, এগেইন ফর লুপটা আমাদের এগেইন চলবে কই থেকে, ইন্টিজার i সমান 0 থেকে শুরু হবে এবং i ইজ স্মলার দেন n পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার আমরা i কে প্লাস প্লাস করে দিব, নিচের দিকে আসবো। এখানে এখন আমাদের যেটা করতে হবে, কন্ডিশন চেক করতে হবে। ঠিক আছে, ইফ
ইফ এখানে আমরা কি করব এটার ভিতরে আমরা নর্মালি চেক করব ম্যাক্সের ভিতরে যে ভ্যালুটা আছে সেইটা কি আমাদের কোনোভাবে আমাদের অন্য একটা ভ্যালুর থেকে ছোট কিনা, অ্যারে অফ আই থেকে ছোট কিনা। ওকে, যদি ছোট হয় তার মানে কি আমাদের অ্যারে অফ আই এর যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই ম্যাক্স থেকে বড়, তাই না? ম্যাক্স থেকে কোনো কিছু ম্যাক্স যদি কোনো থেকে কিছু থেকে ছোট হয় তার মানে কি ওই জিনিসটা অবশ্যই বড়। সেই জিনিসটা একটু ক্লারিফাই করতেছি আমি এখনই, একটু ধৈর্য ধরতে হবে। ম্যাক্স ইকুয়াল তখন হচ্ছে আমাদের অ্যারে অফ আই। ওকে, ম্যাক্স ইকুয়াল অ্যারে অফ আই। সো আমরা এখানে কি সেমিকোলন দিচ্ছি এবং লাস্টলি আমরা এখানে কি করব, ফর লুপের বাহিরে গিয়ে আমরা এটাকে প্রিন্ট করব, তাই না? সো আমরা এখানে ফর লুপের বাহিরে যে প্রিন্ট করব, প্রিন্টে ম্যাক্সিমাম নাম্বার ইজ %d, এখানে আমরা লিখবো হচ্ছে ম্যাক্স। ওকে, ম্যাক্সের ভিতরে যেটা আছে ওইটাই। আচ্ছা, এখন আমি জিনিসটা ক্ল্যারিফাই করি। কিভাবে ক্ল্যারিফাই করব? আমরা দুটাকে একসাথে মার্জ করি, দুইটা উইন্ডোকে একসাথে মার্জ করে ফেলি। ওকে, ফাইন। সো আমরা কি করলাম এখানে, আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে কি করলাম, ইউজার যে সাইজটা দিবে সেটা নিলাম, দেন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সেই অ্যারেতে আমরা হচ্ছে নাম্বার ইনপুট নিলাম। নাম্বার ইনপুট নেওয়ার পরে আমরা একটা যে কাজ করছি এগুলো আমি এখন এখানে এক্সপ্লেইন করব। সো 15 নাম্বার লাইনের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, 15 নাম্বার লাইনে কি হয়েছে, 15 নাম্বার লাইন দেখার সাথে সাথে আমাদের হচ্ছে একটা ম্যাক্স নামের একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। যে ম্যাক্স নামের ভেরিয়েবলের ভিতরে, আচ্ছা তার আগে আমরা ধরে নিচ্ছি হলো আমরা এরকম একটা অ্যারেকে স্টোর করছি, 15, 5, 10, 20 এরকম একটা অ্যারেকে আমরা কি করছি, স্টোর করছি। ঠিক আছে, তো আমরা এটাকে ধরে নিলাম, নেওয়ার পর আমরা এখানে ম্যাক্স নামের একটা ভেরিয়েবল নিলাম। এটার নাম কি, এটার নাম হচ্ছে ম্যাক্স। এই ম্যাক্স নামের ভেরিয়েবলের ভিতরে আমি ধরে নিচ্ছি আমাদের ইনপুট ম্যাক্স ইকুয়াল আমরা কত লিখছি, অ্যারে 0তম এলিমেন্টে যেটা আছে সেটা, অ্যারে এর 0তম এলিমেন্টে কে আছে, 15 আছে। তার মানে কি ম্যাক্সের ভিতরে কত আছে, 15 আছে। তো আমরা নিচের দিকে যাই, এখন 17 নাম্বার লাইনে এই লাইনটা শেষ করে কম্পাইলার আসবে কই, 17 নাম্বার লাইনে। 17 নাম্বার লাইনে এসে দেখবে ইন্টিজার i সমান 0 এন্ড i ইজ স্মলার দেন n। 0 থেকে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 4, 0 ইজ স্মলার দেন 4। সো দ্যাট আমরা সামনের দিকে প্রসিড করব। প্রসিড করে আমরা ভিতরে যে দেখতেছি একটা কন্ডিশন আছে, ইফ ম্যাক্স ইজ স্মলার দেন অ্যারে অফ i, কি লেখা আছে, ইফ max is smaller than array of i, max যদি array of i থেকে ছোট হয়, in this case আমরা যেটা করব সেটা হচ্ছে max এর ভ্যালুকে আপগ্রেড করে দিব এই বড় ভ্যালুটা দ্বারা। ঠিক আছে, array of i, আদারওয়াইজ আমরা কিছু করব না। সো এতটুকু বুঝলে মোর দেন এনাফ আই থিঙ্ক। সো আই সমান যখন 0 ইজ স্মলার দেন 4 এখানে আসলো, আসার পরে ম্যাক্সের ভিতরে কত আছে, 15 আছে, এবং অ্যারে অফ আই এর মান কত, আই এর মান 0, কারণ কি অ্যারের 0তম জায়গাতে কত আছে, 15 আছে। এবং এখানে যদি আমরা দেখি ম্যাক্সের ভিতরেও 15, এটার মানও 15 ইজ স্মলার দেন 15, এটা কি সত্য না, এটা সত্য না। সো দ্যাট আমাদের কম্পাইলার কি করবে, এটাকে স্কিপ করে সামনের দিকে চলে যাবে। সামনের দিকে গেলে দেখবে যে এখানে ক্লোজ, আবার এটা ঘুরবে, আই এর মান এখন কত হবে, আই এর মান হয়ে যাবে হচ্ছে 2। আয়ের মান যখন 2, স্টিল নাও সরি আয়ের মান হয়ে যাবে হচ্ছে 1। যখন আয়ের মান 1 হয়ে যাচ্ছে, 1 ইজ স্টিল নাও স্মলার দেন 4। এখন আমরা আবার এখানে চেক করবো ম্যাক্সের ভিতরে কত আছে, 15ই আছে এখনো, তাই না? এবং অ্যারে অফ আই, এবার আয়ের মান কত দেখলাম আমরা, আয়ের মান হচ্ছে এবার দেখলাম হচ্ছে আমরা 1, তাহলে অ্যারে অফ 1 এ আমাদের কত আছে, 5 আছে। এবং এগেইন আমরা যদি কন্ডিশনটা চেক করতে চাই 15 ইজ স্মলার দেন 5, এটা এগেইন ফলস। তো আমাদের এই কন্ডিশনটা অ্যাক্টিভ হবে না, এটার ভিতরে আমরা ঢুকতে পারবো না। না ঢুকতে পারলে কি হবে, আবার আমাদের ফর লুপটা আবার চলবে, তাই না? কারণ এখানে শেষ, এটার পরে কম্পাইলার এখানে এসে দেখবে যে ফর লুপের বডি পর্যন্ত শেষ, আবার সে আইটারেট করবে। সেকেন্ড বার যখন আইটারেট করবে, থার্ড বারের মতো যখন আইটারেট করবে, তখন আয়ের মান কত, আমাদের আয়ের মান হয়ে যাবে 1 থেকে 2। আয়ের মান যখন 2, তখন আমরা হচ্ছে 2 ইজ স্মলার দেন 4, এই কন্ডিশন স্যাটিসফাই করে। তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখবো ম্যাক্সের ভিতরে কত আছে, ম্যাক্সের ভিতরে 15 আছে, কিন্তু অ্যারে অফ আয়ের মান যদি আমরা 2 বসাই, অ্যারে অফ 2 এ কত আছে, অ্যারে অফ 2 এ আছে হচ্ছে 10, কারণ এই জায়গায় আছে কত, 10। 15 ইজ স্মলার দেন 10, স্টিল নাও এটা ফলস। তো আমাদের কম্পাইলার আরো সামনে যাবে, যে দেখবে কিছু নেই, আবার এটা ইটারেট করবে। আয়ের মান এখন কত হয়ে যাবে, আয়ের মান এখন হয়ে যাবে হচ্ছে 3, এবং 3 ইজ স্মলার দেন 4, এটা এগেইন ট্রু। আমরা আবার হচ্ছে এটার ভিতরে ঢুকবো, এবং ম্যাক্সের মান স্টিল নাও কত আছে, 15ই আছে না, 15 আছে। এখন অ্যারে অফ আই যদি হচ্ছে আমরা এখন কত বসাবো, আয়ের মান যদি 3 বসাই, অ্যারে অফ আয়ের মান যদি 3 বসাই, তাহলে আমাদের যে অ্যারেটা আছে এইটা 3 নাম্বার ইন্ডেক্সে কত আছে, 3 নাম্বার ইন্ডেক্সে আছে হচ্ছে 20। তার মানে এই পুরাটুকুর মান কত হয়ে যাবে, 20। এবং এখন যদি আমরা একটু খেয়াল করি 15 ইজ স্মলার দেন 20, 15 20 থেকে ছোট, যেটা ট্রু। তার মানে এটা ট্রু হয়ে যাওয়া মানে কি, এটা ট্রু হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের কম্পাইলার এখন এই ইফ এর ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে যেটা আছে এটাকে এক্সিকিউট করবে। তার মানে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখতেছে ম্যাক্স ইকুয়াল অ্যারে অফ আই নামের একটা লেখা আছে।
ঠিক আছে, অ্যারে অফ আই লেখা আছে। এবং লাস্ট আমাদের আই এর মান কত ছিল, আই এর মান ছিল 3, তার মানে এখানে আমাদের 3। তার মানে 3 নাম্বার যে এই কন্ডিশনটার মানে কি, এই কন্ডিশনটার মানে হচ্ছে যে যদি কোনো কারণে ম্যাক্সের থেকে বড় কোনো নাম্বার আমরা পাই, তখন আমরা এই ভিতরে ঢুকে ম্যাক্সের ভ্যালুকে ওই বড় নাম্বার দ্বারা রিপ্লেস করে দিব, আপডেট করে দিব। ম্যাক্সের মানের থেকে বড় কোনো ভ্যালু যদি আমরা পাই, তখন ম্যাক্সের ভিতরে আমরা এই কন্ডিশনের ভিতরে ঢুকে ম্যাক্সের ভ্যালুকে আপডেট করে দেবো। এটা আমাদের উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তার মানে এখানে ম্যাক্স অফ অ্যারে অফ আই, অ্যারে অফ আই এর মান কত, অ্যারে অফ 3, অ্যারে অফ 3 তে কত আছে, 20 আছে। তার মানে কি ম্যাক্সের বর্তমান মান কত হয়ে যাচ্ছে, তাহলে ম্যাক্সের বর্তমান মান 15 থেকে হয়ে গেল কত, 20। সো আমাদের এইভাবে কিন্তু আমাদের আইটারেশন শেষ হয়ে গেল এবং ম্যাক্সের ভ্যালু আমাদের কত এখন, 20। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমাদের আউটপুট কত আসবে, আউটপুট আসবে হচ্ছে 20। আমরা সেম জিনিসটা এখানে ইনপুট দিয়ে দেখবো। সো আমরা এটাকে রান করি। এখানে কোনো একটা সমস্যা হয়েছে হয়তো, আমি একটু ক্লারিফাই করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে একটা এম্পারসেন্ট সাইন মিসিং ছিল, এম্পারসেন্ট সাইনটা আমি দিয়ে নিচ্ছি। এখন আমরা রান করে দেখি কি অবস্থা। সো এখন আমাদের হচ্ছে সাইজ আছে, আমাদের সাইজ কত, এখানে আমাদের সাইজ হচ্ছে 4 সাইজের একটা অ্যারে আমরা এখানে নিব। এই 4 সাইজের অ্যারেতে আমরা কি কি নাম্বার ইনপুট দিব, 15, 5, 10, 20। প্রথমবার দিচ্ছি হচ্ছে 15, দ্বিতীয়বার দিচ্ছি হচ্ছে কত, 5, তারপরে দিচ্ছি হচ্ছে 10, তারপরে দিচ্ছি হচ্ছে 20। আমাদের আউটপুট কত আসবে, ম্যাক্সিমাম নাম্বার যেটা সেটা, ম্যাক্সিমাম নাম্বার কত, 20। আমাদের আউটপুট কি আসছে, 20 আসছে। এবং কিভাবে আসছে আশা করি আমরা বুঝতে পারছি এইখান থেকে, ঠিক আছে। তো এভাবে আমরা কিন্তু যে কোনো একটা অ্যারে থেকে ম্যাক্সিমাম নাম্বারটাকে কি হিসেবে পাইতে পারি, আউটপুট হিসেবে পাইতে পারি। সো আপনাদের কাজটা থাকবে, হোম টাস্ক থাকবে, যে আমরা একটা অ্যারে চিন্তা করবো, যে অ্যারেতে হচ্ছে কি অনেকগুলো নাম্বার থাকবে, সেই নাম্বারগুলো থেকে মিনিমাম নাম্বার আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, সেই কোডটা কমেন্টে সাবমিট করা, বুঝে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজকে এতটুকুই। আর যারা এখন লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করেনি, আপনারা সাবস্ক্রাইব করবেন এন্ড আপনাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।